الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين जलसे से पहले জলসার পূর্বে মক্কা বিজয়ের ঘটনা সমূহের আলোচনা হচ্ছিল। কিছু কট্টর ইসলাম বিরোধী और उनके এবং তাদের किया था मैंने ইসলাম গ্রহণের কথা আমি इनमें से चंद एक और উল্লেখ করেছিলাম। তাদের মধ্যে আরও কয়েকজন রয়েছে। वाशी बिन हर्ब ওয়াহশি বিন হার্ব एक है তাদের একজন। गज़वा उहद में উহুদের যুদ্ধে হজরত হামজাকে সেই শহীদ করেছিল और फतह मक्का के बाद এবং মক্কা বিজয়ের পর भाग गया তায়েফে जब अहले ताइफ ने পালিয়ে যায়। इस्लाम कबूल किया যখন তায়েফবাসী ইসলাম গ্রহণ করে তখন সেও और इस्लाम कबूल এসে ইসলাম গ্রহণ করে নেয়। बुखारी की रिवायत में বুখারীর বর্ণনায় ওয়াহশির ইসলাম গ্রহণের উল্লেখ इस तरह जो खुद এভাবে রয়েছে, যা সে নিজে के বর্ণনা করেছে। कहते हैं मैं मक्का में ठहरा সে বলে, আমি মক্কায় অবস্থান করছিলাম, এমনকি इस्लाम फैला সেখানে ইসলাম ছড়িয়ে পড়ে। की तरफ निकल गया তারপর আমি তায়েফে চলে যাই। লোকেরা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দূত পাঠায় এবং আমাকে বলা হয় आप যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম नहीं करते দূতদের সাথে বিরোধ করেন না। সে বলে, मैं इनके साथ আমিও তাদের সাথে বের হই এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে পৌঁছে যাই। तो आपने जब তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখে आया বলেন तुम वहशी हो যে তুমি কি ওয়াহশি? मैंने कहा আমি বললাম জি হ্যাঁ। आप सल्लल्लाहु अलैहि वसल्लम তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি को कत्ल किया था হামজাকে হত্যা করেছিলে? मैंने कहा আমি बात বললাম, यही ব্যাপারটি जो তাই पूछी। যেমনটি আপনি आप শুনেছেন। सल्लल्लाहु अलैहि वसल्लम তিনি फरमाया, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, क्या तुम्हारे लिए তোমার मुमकिन পক্ষে है কি সম্ভব कि तुम अपना যে चेहरा मुझसे তুমি छुपा लो? তোমার চেহারা আমার থেকে লুকিয়ে রাখবে? कहते हैं उसके बाद में তিনি বলেন যে এই কথা শোনার পর আমি সেখান থেকে বের হয়ে চলে যাই। यानी অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার অর্থ এটি ছিল যে আমাকে তোমার চেহারা দেখাবে না, যেন পুনরায় फिर जब আমার रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि হামজার वसल्लम হত্যার কথা মনে পড়ে না যায়। এরপর যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন এবং মুসাইলামা কাজ্জাব বিদ্রোহ করে, मैं मुसल्लमा তিনি বলেন যে তখন আমি বললাম, আমি অবশ্যই মুসাইলামার উদ্দেশ্যে বের হব যেন আমি তাকে হত্যা করতে পারি আর এর মাধ্যমে হযরত হামজার হত্যার প্রতিদান দিতে পারি। তিনি বলেন যে আমিও মানুষের সাথে বের হই। फिर इस অতঃপর তার অর্থাৎ মুসাইলামার অবস্থা যা হবার তাই হয়, অর্থাৎ সে নিহত হয়। मैंने देखा তিনি বলেন যে আমি দেখলাম একটি লোক দেয়ালের একটি ফাটলে ऐसा मालूम होता দাঁড়িয়ে আছে। এমন মনে হচ্ছিল যেন গধূম রঙের একটি উট, মাথার চুল এলোমেলো। এটি মুসাইলামা কাজ্জাব ছিল, যাকে সেখানে দাঁড়ানো অবস্থায় তিনি দেখেছিলেন। তিনি বলেন যে আমি তার দিকে আমার বর্ষা নিক্ষেপ করি और এবং তার বুকের মাঝখানে নিক্ষেপ করি, যা তার দুই কাঁধের মাঝখান দিয়ে বেরিয়ে যায়। इन्होंने कहा তিনি कि বলেন अंसार में से एक যে আনসারের একজন লোক उनकी तरफ लपका তার দিকে ছুটে যায় এবং তার মাথার খুলিতে তরবারির আঘাত করে। इस तरह वो এভাবে कत्ल किया সে নিহত হয়। इसी तरह অনুরূপভাবে अमर बिन हाशिम की लौंडी আমর বিন হাশিমের দাসী সারা ছিল একজন। সে একজন গায়িকা ছিল যে মক্কা বিজয়ের পূর্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হয়েছিল এবং তার কাছে কিছু চেয়েছিল ও দরিদ্রতার অভিযোগ করেছিল। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, हमारी नगमा सराई को তোমার क्या हुआ? গান বাজনার কি হয়েছে? তুমি তো খুব গান গাইতে, টাকা কামাতে। उसने कहा সে বলে जब से যে मुशरिकीन के মুশরিক सरदार নেতারা गज़वा बदर में বদরের मारे हैं, যুদ্ধে মারা যাবার পর থেকে তারা গান শোনা বন্ধ করে দিয়েছে।
आप सल्लल्लाहु अलैहि वसल्लम से एक ऊँट তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এক উট বোঝাই করা খাদ্যশস্য দান করেন। তারপর সে কুরাইশের কাছে চলে যায়। ইবনে খাতাল তাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ব্যঙ্গাত্মক কবিতা শেখাতো এবং সে সেসব ব্যঙ্গাত্মক কবিতা গাইতো। অর্থাৎ এই পুরস্কার নেবার পরেও সে তার কর্মকাণ্ড থেকে বিরত হয়নি। আর এ जिसके पास ছিল সেই মহিলা खत मिला था। যার কাছে হযরত হাতেবের চিঠি পাওয়া গিয়েছিল। যা হোক, সে ইসলাম গ্রহণ করে এবং সে হযরত উমরের খিলাফত পর্যন্ত জীবিত ছিল। इसी तरह एक इब्ने खतल की অনুরূপভাবে ইবনে খাতালের দাসী ফারতানা ছিল আরেকজন। সেও তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ব্যঙ্গাত্মক কবিতা গাইতো। সেও ইসলাম গ্রহণ করে নিয়েছিল। फिर हारिस তারপর হযরত হারেস বিন হিশামের ইসলাম গ্রহণের বিষয়ে লেখা হয়েছে যে তিনি মক্কার একজন জনপ্রিয় নেতা ছিলেন এবং আবু জাহলের পিতার দিক থেকে ভাই ছিলেন। হযরত খালিদ বিন ওয়ালিদ इसकी बीवी এর বোন তার স্ত্রী ছিল। मौके पर মক্কা বিজয়ের সময় তিনি এবং আব্দুল্লাহ বিন আবি রবিয়া হযরত উম্মে হানির ঘরে প্রবেশ করেছিলেন, কারণ হযরত আলী पीछे তাদের পেছন পেছন তাদেরকে হত্যা করার জন্য আসছিলেন। হযরত উম্মে হানি इन दोनों को তাদের দুইজনকে নিজের ঘরে লুকিয়ে রেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হয়ে নিবেদন করেন যে আমি তাদের আশ্রয় দিয়েছি। এতে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মে হানিকে বলেন, যাকে তুমি আশ্রয় দিয়েছো তাকে আমরাও আশ্রয় দিলাম। हारिस बिन हिशाम बयान হারেস বিন হিশাম বর্ণনা করেন যে আমরা 2 দিন সেই ঘরে অবস্থান করি, फिर हम अपने घर এরপর আমরা আমাদের ঘরে চলে যাই। हमसैन আমরা আঙিনায় বসেছিলাম, কেউ আমাদের সাথে বিরোধ করত না। আমাদের কেবল হযরত উমরের ভয় হতো। कहते हैं তিনি বলেন बखुदा যে আল্লাহর কসম, আমি চাদর পরে अपने दरवाजे আমার দরজায় বসেছিলাম। तो अचानक এমন সময় হঠাৎ হযরত উমর চলে আসেন। তার সাথে কিছু মুসলমান ছিল, किया তারা সালাম করে চলে যায়। बयान करते हैं कि वो मुझे शर्म তিনি आती বলেন যে আমার লজ্জা লাগতো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখবেন, কারণ তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সর্বত্র মুশরিকদের সাথে দেখেছিলেন। फिर मुझे তারপর আমার তাঁর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া, করুণা এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার কথা মনে পড়ে। আমি তাঁর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করি। সে সময় তিনি মসজিদুল হারামে প্রবেশ করছিলেন। তিনি আমার সাথে হাসি মুখে সাক্ষাৎ করেন। আমি তাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করি এবং কলেমা শাহাদাত পাঠ করি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি তোমাকে হেদায়েত দিয়েছেন। तुम जैसा इंसान তোমার মতো মানুষ इस्लाम से কিভাবে ইসলাম থেকে দূরে দূরে ছিল? হারেস বলেন যে আল্লাহর কসম, আমি দেখে নিয়েছি যে ইসলাম থেকে দূরে থাকা সম্ভব নয়। इसी तरह सुहैल অনুরূপভাবে হযরত সুহাইল বিন আমরের ইসলাম গ্রহণের ঘটনা রয়েছে। তিনিও মক্কার একজন নেতা ছিলেন এবং তিনি সেই ব্যক্তি যিনি হুদাইবিয়ার সন্ধি করার জন্য কুরাইশের পক্ষ থেকে প্রতিনিধি হয়ে এসেছিলেন। সুহাইল বিন আমর বর্ণনা করেন যে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করেন এবং বিজয়ী হন, তখন আমি আমার ঘরে চলে যাই। আমি দরজা বন্ধ করে নেই। मैंने अपने बेटे আমি আমার ছেলে হযরত আব্দুল্লাহকে তাঁর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে প্রেরণ করি, যেন সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার জন্য নিরাপত্তা চাইতে পারে। डर था আমার ভয় ছিল পাছে আমাকে হত্যা করে ফেলা হয়। হযরত আব্দুল্লাহ তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হন এবং বলেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতা আপনার কাছে নিরাপত্তা প্রার্থনা করেছেন। यानी মক্কাবাসীদের তো সাধারণ ক্ষমা ও নিরাপত্তা দেওয়া হয়েই ছিল। कुफर थे আসলে তারা शदीद मुखालिफ ছিল সেসব নেতৃস্থানীয় কাফের এবং এত কট্টর বিরোধী যারা আশ্বস্ত হতে পারছিল না আর ভাবতেই পারছিল না যে তারা নিরাপদ থাকবে। আর তাদের অজ্ঞতাপূর্ণ চিন্তা অনুযায়ী তাদের একটা আশঙ্কা লেগেই থাকতো इनसे इंतकाम लिया যে তাদের উপর প্রতিশোধ গ্রহণ করা হবে, उन्होंने अपने बेटे को যে কারণে তিনি তার ছেলেকে দ্বিতীয়বার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়েছিলেন। ठीक है তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, সে আল্লাহ তাআলার নিরাপত্তার সাথে নিরাপদ আছে, সে সামনে আসুক, অর্থাৎ স্বাধীনভাবে বাইরে ঘোরাফেরা করুক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চারপাশে বসা সাহাবীদের বলেন
যে তোমাদের মধ্যে যার সুহাইলের সাথে দেখা হবে সে যেন তাকে তীক্ষ্ণ দৃষ্টিতে না দেখে। সুহাইলের মতো বুদ্ধিমান ও সম্মানিত ব্যক্তি বেশি দিন ইসলাম থেকে দূরে থাকতে পারবে না। সে দেখে নিয়েছে যে যে অবস্থায় সে ছিল সেটা তার জন্য লাভজনক নয়, অর্থাৎ कुफर की हालत কুফরের অবস্থা। হযরত আব্দুল্লাহ নিজের পিতার কাছে যান और उसे रसूल এবং তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন্তব্য সম্পর্কে বলার পর सुहैल ने कहा সুহাইল বলে যে খোদার কসম তিনি শৈশবেও অনুগ্রহকারী ছিলেন এবং এই বয়সেও অনুগ্রহ প্রদর্শন করছেন, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সুহাইল নিরাপদে যাতায়াত করতে থাকেন। তিনি হুনায়নের যুদ্ধে মুশরিক থাকা অবস্থাতেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অংশ গ্রহণ করেছিলেন। হুনায়নের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন ঠিকই, কিন্তু তখনও ইসলাম গ্রহণ করেননি। হুনায়নের যুদ্ধ শেষে ফিরে আসার পথে জিরানা নামক স্থানে তিনি ইসলাম গ্রহণ করেন, যা মক্কা থেকে প্রায় 27 কিলোমিটার দূরত্বে অবস্থিত বলে কথিত আছে। এটি তায়েফ যাবার পথে একটি কূপ। ইসলাম গ্রহণের পর তার মাঝে অভাবনীয় আধ্যাত্মিক পরিবর্তন সাধিত হয়। লেখা আছে যে মক্কা বিজয়ের সময় যেসব কুরাইশ সর্দার ইসলাম গ্রহণ করেছিল তাদের মাঝে সুহাইলের চেয়ে বেশি নামাজ রোজায় অভ্যস্ত এবং সদকা প্রদানকারী আর কেউ ছিল না। তিনি নামাজে অধিক ক্রন্দন ও আহাজারি করতেন, কুরআন পড়ার সময় প্রায়ই কাঁদতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমি বিদায় হজের সময় দেখেছি যে সুহাইল বিন আমর পশু জবাই করার স্থানে দাঁড়িয়ে আছেন আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানির পশুগুলোকে তাঁর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এগিয়ে দিচ্ছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে সেগুলো জবাই করেন। অতঃপর মাথা মুন্ডন করার ব্যক্তিকে ডাকেন এবং নিজের চুল মুন্ডন করেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি দেখি সুহাইল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্তৃত চুলগুলো নিজের চোখে স্পর্শ করাচ্ছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল মুন্ডন করালে পরে সেগুলো যখন সুহাইলের হাতে আসে তখন তিনি সেগুলো নিজের চোখে স্পর্শ করেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সে সময় আমার মনে পড়ে যায় যে এই সুহাইলই হুদাইবিয়ার সন্ধির সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে বাধা দিয়েছিল, যা চুক্তির উপর লেখার কথা ছিল, আর মুহাম্মদ শব্দের সাথে রসুল লেখারও বিরোধী ছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দটি মুছে না দেওয়া পর্যন্ত সে চুক্তি লেখা আরম্ভ করেনি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আল্লাহ তাআলার প্রশংসা ও গুণকীর্তন করি, যিনি সুহাইলকে ইসলামের পানে হিদায়াত দিয়েছেন আর এমনভাবে হিদায়াত দিয়েছেন যে নিষ্ঠা ও বিশ্বস্ততায় পরম উন্নতি করেছেন। সুহাইল বিন আমরের আরেকটি কীর্তির কথা বর্ণনা করা হয়ে থাকে। বলা হয় যে সুহাইল কুরাইশের মাঝে একজন প্রখ্যাত বক্তাও ছিলেন। তিনি বদরের যুদ্ধে কাফের হিসেবে মুসলমানদের হাতে বন্দী হন। তিনি নিজের ঠোঁটে একটি দাগ তৈরি করে রেখেছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এহেন অবস্থায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিবেদন করে জানান যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সামনের দাঁত দুটি উপড়ে দিন যেখানে সে দাগ দিয়েছে, তাহলে সে আর কখনো আপনার বিরুদ্ধে বক্তৃতা করার জন্য দাঁড়াতে পারবে না। তার দাঁত উপড়ে ফেলুন, মুখে দাঁত না থাকলে ভালোভাবে কথা বলতে পারবে না। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হে উমর, তাকে ছেড়ে দাও। সে সময় খুবই সন্নিকটে যখন সে এমন একটি পর্যায়ে উপনীত হবে আর তুমি তার প্রশংসা করবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো তাকে শাস্তি প্রদান করাতে চাচ্ছিলেন, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না, কিছু বলো না। এমন এক সময় আসবে যখন সে এক স্থানে দাঁড়াবে এবং এমন বক্তব্য প্রদান করবে যে তোমরা তার প্রশংসা করবে। যা হোক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় সেই মুহূর্ত এসে উপস্থিত হয়। মক্কাবাসীরা দ্বিধান্বিত হয়ে পড়ে। কুরাইশ যখন মক্কাবাসীদের মুরতাদ হতে দেখে এবং হযরত তাব বিন আসিদ উমবি যখন লুকিয়ে পড়েন, যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে মক্কার আমির নিযুক্ত ছিলেন, অর্থাৎ ভীষণ খারাপ অবস্থা হয়ে গিয়েছিল, ঠিক সেই মুহূর্তে হযরত সুহাইল বিন আমর বক্তব্য প্রদানের উদ্দেশ্যে দাঁড়ান এবং বলেন যে হে কুরাইশ সম্প্রদায়, তোমরা সবার শেষে ইসলাম গ্রহণ করেছো, সবার শেষে ইসলাম গ্রহণ করে সর্বপ্রথম পরিত্যাগকারী হয়ো না।
খোদার কসম, दीन इसी तरह এই ধর্ম এমনভাবে বিস্তৃতি লাভ করবে যেভাবে চন্দ্র ও সূর্য तक फैलते हैं। উদয় হতে অস্ত পর্যন্ত বিস্তৃতি লাভ করে। এভাবে তিনি অর্থাৎ হযরত সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি দীর্ঘ বক্তৃতা করেন, আর এই खुताब ने বক্তৃতা मक्के वालों के মক্কাবাসীদের হৃদয়ে और रुक প্রভাব ফেলে এবং তারা বিরত হয়। হযরত তাব বিন আসিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি লুকিয়ে পড়েছিলেন, তাকেও ডেকে আনা হয় এবং কুরাইশ সদস্যরা ইসলামের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়ে যায়। এরপর হযরত উতবা এবং মুআত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর ইসলাম গ্রহণের প্রসঙ্গে লেখা আছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে মক্কা বিজয়ের দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আসেন, তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞেস করেন যে তোমার ভাতিজা আবু লাহাবের ছেলে উতবা এবং মুআত্তাব কোথায়? আমি বলি मैंने আমি नहीं देखा। তাদের দেখিনি। आंसर মহানবী मैंने সাল্লাল্লাহু नहीं আলাইহি देखा, ওয়াসাল্লাম वो তখন कहाँ বলেন যে আমি তাদের দেখছি না, है? তারা तो अब्बास ने কোথায়? कहा, वो दीगर मुशरिकीन की হযরত तरह আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তারা অন্যান্য মুশরিকের মতো পাশ सल्लल्लाहु अलैहि কেটে वसल्लम আছে। फरमाया, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাদেরকে আমার কাছে নিয়ে আসো। हज़रत अब्बास হযরত सवार আব্বাস होकर বাহনে চড়ে उराना गए। উরানা যান, अराफात के करीब যা पहुंच আরাফাতের गए। নিকটবর্তী একটি উপত্যকা, এবং তাদেরকে নিয়ে আসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইসলামের দাওয়াত দিলে তারা ইসলাম গ্রহণ করেন और दोनों এবং ने बैठ कर উভয়েই বয়াত করেন। फिर आप এরপর खड़े हुए তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ান, তাদের হাত ধরেন और उन्हें এবং मुल्तज़िम पर ले गए। মুলতাজাম এ নিয়ে আসেন। অতঃপর কিছু সময় দোয়া করেন এবং जिससे लपट कर ফেরত दुआ मांगना मसनून চলে है। আসেন। और ये दुआ की कबूलियत মুলতাজাম का হলো खास হাজরে मकाम है। আসওয়াদ ও কাবার দরজার মধ্যবর্তী বাইতুল্লাহর প্রাচীরের অংশ, যে স্থান জড়িয়ে ধরে দোয়া করা সুন্নত, আর এটি দোয়া কবুলের একটি বিশেষ স্থান। তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখমণ্ডল আনন্দে উদ্ভাসিত হচ্ছিল। হযরত আব্বাস বলেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আপনাকে आपने फरमाया, খুশি রাখুন, আমি আপনার চেহারায় আনন্দের বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আমার প্রতিপালক প্রভুর নিকট আমার চাচার 2 ছেলেকে চেয়েছিলাম, আর তিনি আমাকে তাদের দান করেছেন। এরপর সফওয়ান বিন উমাইয়ার ইসলাম গ্রহণের ঘটনা রয়েছে। সফওয়ান বিন উমাইয়া ছিল মক্কার নেতা উমাইয়া বিন খালাফের ছেলে। অজ্ঞতার যুগে সে কুরাইশের অভিজাতদের একজন ছিল এবং কুরাইশের বাগ্মী লোকদের একজন ছিল, আর ইসলামের ঘোর শত্রু ছিল। সে মক্কায় মুসলমানদের দুঃখ কষ্ট প্রদানকারী ও নিপীড়নকারীদের একজন ছিল। বদরের যুদ্ধের পর সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করেছিল এবং উমায়ের বিন ওয়াহাবকে এই কাজের জন্য প্রস্তুত করেছিল। हरचंद कि इसका नाम যদিও তার নাম তাদের মধ্যে ছিল না যাদেরকে হত্যার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু সে নিজেই এই ভয় ও আশঙ্কায় মক্কা থেকে পালিয়ে গিয়েছিল যে তাকে বোধহয় হত্যা করা হবে। সে লোহিত সাগরের দিকে जद्दे की तरफ জেদ্দার পথে পালিয়ে যায়। उमैर बिन वहाब जो इसका दोस्त था, উমায়ের বিন ওয়াহাব, যিনি তার বন্ধু ছিলেন এবং ইসলাম গ্রহণ করে নিয়েছিলেন, তিনি সেই উমায়ের যাকে সফওয়ান এই কথা বলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্যে মদিনায় পাঠিয়েছিল যে তুমি যদি তাকে হত্যা করো তাহলে তোমার সন্তান সন্ততির দেখাশোনা এবং ভরণ পোষণের দায়িত্ব আমার। लेकिन কিন্তু উমায়ের যখন মদিনায় পৌঁছে नबी अकरम তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরো পরিকল্পনার কথা জেনে যান এবং উমায়ের এই মুজিজা দেখে इस्लाम ले आए। তৎক্ষণাৎ ইসলাম গ্রহণ করেন। मक्का के मौके पर এখন মক্কা বিজয়ের সময় উমায়ের তার বন্ধু সফওয়ানের ইসলাম গ্রহণের বিষয়ে मन थे। আশাবাদী ছিলেন আর চিন্তিতও ছিলেন। हज़रत उमैर बिन वहाब হযরত উমায়ের বিন ওয়াহাব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হয়ে নিবেদন করেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, सफवान मेरी সফওয়ান कौम का আমার सरदार है। জাতির নেতা, वो आपके खौफ সে से भाग আপনার गया है। ভয়ে পালিয়ে গিয়েছে, आप उसे अमानत আপনি তাকে रखो। নিরাপত্তা দান করুন। आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, মহানবী सफवान সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাকে নিরাপত্তা দেওয়া হলো। তিনি অনুরোধ করেন যে আপনি আমাকে এমন একটি চিহ্ন প্রদান করুন যা আমি তাকে নিরাপত্তার প্রমাণ হিসেবে দেখাতে পারি। आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিহিত পাগড়ি খুলে তাকে দেন। हज़रत उमैर হযরত উমায়ের आज में सफर हुए। সফরের উদ্দেশ্যে রওনা হন এবং সফওয়ানের কাছে এমন সময়ে গিয়ে পৌঁছেন যখন সে নৌকায় আরোহণ করতে যাচ্ছিল। হযরত উমায়ের তাকে বলেন, আমি
এমন এক সত্তার নিকট থেকে এসেছি मैं उस जात के पास से आया हूँ जो सारे যিনি लोगों से সব ज्यादा মানুষের মাঝে সবচেয়ে বেশি পবিত্র, মানুষের মাঝে সবচেয়ে বেশি আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী। নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, আমি তোমার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নিরাপত্তা নিয়ে এসেছি। সফওয়ান বলল, আমি তোমার সাথে ততক্ষণ পর্যন্ত ফেরত যাব না যতক্ষণ না তুমি আমাকে এমন কোনো চিহ্ন দেখাবে যা আমি চিনি। इस पर এতে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া পাগড়ি দেখান। সফওয়ান হযরত উমাইরের সাথে ফেরত আসে। सल्लल्लाहु के पास आ সে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হয় তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে সাহাবীদেরকে আসরের নামাজ পড়াচ্ছিলেন। तो सफवान তিনি যখন ने সালাম बुलंद ফেরান आवाज से कहा, তখন সফওয়ান উচ্চ ঈশ্বরে বলে যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উমায়ের আমার কাছে আপনার চাদর নিয়ে এসেছে যে আপনি আমাকে নিরাপত্তা দিয়েছেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একেবারে সঠিক কথা। সে বলে যে আমাকে 2 মাসের সময় দিন, আমি এখনই ইসলাম গ্রহণ করতে চাই না। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 4 মাস সময় দেওয়া হলো, उम्मीद है कि तुम इस्लाम कबूल कर আশা लोगे। করছি তুমি ইসলাম গ্রহণ করবে। অতএব সফওয়ান মুশরিক অবস্থাতেই মক্কায় বসবাস করতে থাকে। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাওয়াযিন অভিমুখে যান এবং তায়েফ ও হুনাইনের যুদ্ধের পর যুদ্ধলব্ধ সম্পদ বন্টন করেন, তখন তিনি সফওয়ানকে দেখেন। वो उस घाटी को देख সে সেই গিরিপথটি দেখছিল যেটি ভেড়া ও ছাগল দ্বারা পরিপূর্ণ হয়ে গিয়েছিল। সে অপলক দৃষ্টিতে সেটি দেখছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সফওয়ানকে सफवान को देख रहे थे कि দেখছিলেন যে সে সেই উপত্যকাটি দেখছে যেটি সম্পদে পূর্ণ। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ने तुम्हें तजुब में এই উপত্যকা কি তোমাকে বিস্ময়ে ফেলে দিয়েছে যে এই উপত্যকায় কত সম্পদ রয়েছে? সফওয়ান বলে, জি হ্যাঁ। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই উপত্যকা এবং এতে যা কিছু রয়েছে সবই তোমার, এগুলো নিয়ে যাও। সফওয়ান এই সমস্ত সম্পদ গ্রহণ করে এবং বলে যে যেই উত্তম পদ্ধতিতে নবীর আত্মা দান করতে পারে সেভাবে অন্য কেউ পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। जगह इस्लाम कबूल कर আর সেই স্থানেই তিনি ইসলাম গ্রহণ করেন। सफवान ने সফওয়ান মক্কায় 42 হিজরি में 42 হিজরি সনে হযরত মুয়াবিয়ার খিলাফতকালে মৃত্যুবরণ করেন। কেউ কেউ বলেন যে হযরত উসমানের বিশৃঙ্খলা ও শাহাদাতের সময় फतह मक्का के मौके पर इस्लाम তিনি कबूल শাহাদাত करने বরণ वाले করেন। रऊसाए मक्का की মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণকারী মক্কার এসব নেতাদের অধিকাংশই পরবর্তীতে নিজেদের জীবনে অসাধারণ আধ্যাত্মিক পরিবর্তন সৃষ্টি করেছিলেন। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উল্লেখ করতে গিয়ে বলেন যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ज़माना নিজ খিলাফতকালে একবার মক্কায় আগমন করেন। শহরের বড় বড় নেতৃবৃন্দ যারা বিখ্যাত বংশের ছিলেন इनके मिलने के लिए आए। তারা তার সাথে সাক্ষাতের জন্য আসেন। তাদের ধারণা হলো যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের বংশ সম্পর্কে খুব ভালো করে জানেন। এখন যেহেতু তিনি স্বয়ং রাষ্ট্রপ্রধান, তাই তিনি আমাদের বংশের সম্মান पूरी तरह एजाज करें রক্ষা করবেন और हम আর আমরা আমাদের হারানো সম্মান गुमगुश्ता इज्जत को हासिल कर सकें। ফেরত পাব। चुनांचे वो आए और उन्होंने आप অতএব তারা আসে এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা বলা আরম্ভ করে। कि हज़रत उमर की मजलिस তারা में কথা आ गए। বলার সময় হযরত উমরের বৈঠকে হযরত বিলাল আসেন, কিছুক্ষণ পর হযরত খাব্বাব আসেন। আর এভাবে প্রাথমিক যুগে ঈমান আনয়নকারী কৃত দাসেরা একের পর এক আসতে থাকেন। অর্থাৎ প্রাথমিক পর্যায়ে যারা ঈমান এনেছিলেন সেসব কৃতদাস একের পর এক আসতে থাকেন। তারা সেসব ব্যক্তি ছিলেন যারা रऊसा या उनके এসব নেতৃবৃন্দের অথবা তাদের পিতৃপুরুষদের কৃতদাস ছিলেন। रऊसा बैठे हुए थे। যাই হোক, নেতৃবৃন্দ বসেছিলেন, যারা এসেছিলেন তারা তাদের পিতৃপুরুষদের কৃতদাস ছিলেন, যেমনটি আমি উল্লেখ করেছি। और जब वो गुलाम যখন थे, তারা उस वक्त কৃতদাস ছিলেন তখন নিজেদের ক্ষমতার যুগে এরা इन पर शदीद তাদের প্রতি जुल्म किया करते थे। কঠোর অত্যাচার করত। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক কৃতদাসের আগমনে তাদের স্বাগত জানান। অর্থাৎ যারা অতীতে কৃতদাস ছিল আর বর্তমানে সম্মানিত, তাদের সম্মানের সাথে অভ্যর্থনা জানান। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেন যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক কৃতদাসের আগমনে এভাবে जैसे অভ্যর্থনা জানান যেন তারা নেতা, আর নেতাদেরকে বলেন যে আপনারা
কিছুটা পেছনে সরে যান। নেতারা সভায় সামনের দিকে বসতো। যখন এই পুরনো ঈমান আনয়নকারীরা আসছিলেন তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার সেসব নেতাকে বলছিলেন যে কিছুটা পেছনে সরে যাও আর তাদেরকে সামনে বসতে দাও। এমনকি সেসব তরুণ নেতা যারা जो हज़रत उमर से मिलने आए হযরত ওমরের সাথে দেখা করতে এসেছিল পেছনে যেতে যেতে দরজা পর্যন্ত পৌঁছে যায়। সেই যুগে তো কোনো বড় বড় হল রুম হতো না, সম্ভবত সেটি কোনো ছোট কক্ষ ছিল। আর যেহেতু সবার এতে সংকুলান হতো না, তাই পেছনে যেতে যেতে সেসব নেতার জুতোর উপর গিয়ে বসতে হলো। যখন মক্কার সেসব নেতা জুতোর স্থানে পৌঁছে যায় আর তারা किस तरह एक के बाद নিজ চোখে দেখতে পাচ্ছিল যে কিভাবে একের পর এক মুসলমান দাস আসছিল আর তাদেরকে সামনের দিকে বসার জন্য সেসব মানুষকে অথবা নেতাদেরকে পিছনে সরার আদেশ দেওয়া হচ্ছিল, তারা মনে কষ্ট পায়। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেন যে সে সময় আল্লাহ তাআলা এমন পরিস্থিতি সৃষ্টি করেন যে একের পর এক এমন মুসলমান এসে পড়েন যারা কোনো এক কালে কাফিরদের দাস ছিলেন। যদি একবারে এসব নেতাকে পেছনে সরতে হতো তাহলে হয়তো তারা কষ্ট অনুভবও করতো না, কিন্তু যেহেতু বারবার তাদেরকে পেছনে সরতে হয়েছে এজন্য তারা তা সহ্য করতে পারেনি এবং উঠে বাইরে চলে যায়। बाहर निकलकर বাইরে বের হয়ে তারা পরস্পরকে এই বলে অভিযোগ করতে থাকে যে দেখলে আজ আমাদের কেমন অপমান ও লাঞ্ছিত করা হলো, এক একজন দাস এলো আর আমাদেরকে পেছনে সরানো হলো, এমনকি আমরা জুতোর মাঝে গিয়ে পৌঁছেছি। এই কথার প্রেক্ষিতে তাদের মাঝ থেকে একজন তরুণ বলে যে এই কাজের জন্য দোষী কে, উমরের দোষ নাকি আমাদের পূর্বপুরুষদের দোষ? তোমরা যদি একটু চিন্তা করে দেখো তাহলে বুঝতে পারবে যে এই কাজে হযরত উমরের কোনো দোষ নেই, এর দায় আমাদের পূর্বপুরুষদের, যার শাস্তি আজকে আমরা পেলাম। जब अपना रसूल কেননা আল্লাহ তাআলা যখন নিজ রসূলকে প্রেরণ করেছেন তখন আমাদের পূর্বপুরুষরা বিরোধিতা করেছে, কিন্তু এই কৃতদাসেরা তাকে গ্রহণ করেছে আর তারা সকল প্রকার কষ্ট হাসি মুখে সহ্য করেছে। অতএব যদি আজ আমাদের এই সভায় লাঞ্ছনা সহ্য করতে হয় कोई कसूर नहीं, हमारा अपना कसूर है। তার দায় উমরের নয়, বরং এর দায় আমাদের। তার এই কথা শুনে অন্যরা বলে যে আমরা মানছি যে এটি আমাদের বাপ দাদাদের অপরাধের ফল, কিন্তু অপমানের এই কলঙ্ক के दाग को दूर करने का कोई जरिया দূর করার কোনো উপায় या कोई नहीं। আছে নাকি নেই, इस पर सबने आपस में मशवरा এই किया বিষয়ে তারা कि हमारी समझ में পরস্পর कोई পরামর্শ बात नहीं করে आती। দেখে যে আমাদের বুদ্ধিতে কোনো উপায় খুঁজে পাচ্ছি না, তাই চলো আমরা হযরত ওমরের কাছে জিজ্ঞেস করি যে এর উপায় কি। অতএব তারা হযরত ওমরের কাছে আসে এবং বলে যে আমাদের সাথে যা কিছু আজ হয়েছে সে সম্পর্কে আপনি ভালোভাবেই জানেন আর আমরাও ভালোভাবে জানি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি ক্ষমা প্রার্থী, আমি অপারগ ছিলাম, কেননা তারা সেসব লোক ছিলেন যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সভায় সম্মানিত ছিলেন। হতে পারে যে তারা তোমাদের দাস ছিল, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সভায় তারা সম্মানিত ছিল, তাই তাদের সম্মান করা আমারও দায়িত্ব। उन्होंने कहा हम जानते हैं তারা বলে যে আমরা জানি এটি আমাদেরই অপরাধের পরিণতি, কিন্তু এই কলঙ্ক মোচনের কি কোনো উপায় নেই? হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন हम लोग तो যে আমরা এই যুগে যারা এখানে বসে আছি তারা সেই যুগের কথা চিন্তাও করতে পারবো না। মক্কার নেতারা कि वो लोग মক্কায় जो मक्के के लोग কি साथ ধরনের প্রতাপ ও প্রভাব রাখতো তা আমরা এই যুগে অনুমানও করতে পারবো না, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বংশগত মর্যাদা সম্পর্কে জানতেন। তিনি মক্কায় জন্মগ্রহণ করেছিলেন আর মক্কাতেই বড় হয়েছিলেন। इसलिए तुम जानते এই কারণে হযরত ওমর জানতেন যে এসব তরুণের পূর্বপুরুষরা কি ধরনের সম্মানের অধিকারী ছিল। उमर जानते थे হযরত ওমর জানতেন যে তাদের সামনে কেউ চোখ তুলে কথা বলারও সাহস করত না। তিনি জানতেন যে তাদের কি ধরনের প্রভাব প্রতিপত্তি ছিল। जब इन्होंने ये যখন তারা এই কথা বলল তখন হযরত ওমরের চোখে এসব ঘটনা ভেসে ওঠে আর তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন। इस वक्त তখন आप তিনি गलबा रिकत की আবেগে वजह से बोल भी ना सके। কথাও বলতে পারছিলেন না। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত और উঠিয়ে शुमाल की तरफ उंगली से इशारा উত্তর দিকে আঙুল দিয়ে ইশারা করেন, যার অর্থ হলো উত্তরে অর্থাৎ সিরিয়ায় बाद इस्लामी जंगें हो रही हैं ইসলামী যুদ্ধ হচ্ছে, যদি তোমরা সেসব যুদ্ধে অংশ নাও তাহলে হয়তো সেই অপরাধের প্রায়শ্চিত্ত হবে। অতঃপর তারা সেখান থেকে উঠে যায় আর তড়িৎ সেই যুদ্ধে যোগদানের জন্য যাত্রা করে। तारीख बताती है कि वो रईस ইতিহাস सादे থেকে জানা যায় যে সেই সম্ভ্রান্ত পরিবারের সন্তানদের মাঝ থেকে একজনও আর জীবিত ফিরে सब আসেননি। उसी जगह शहीद हो সবাই সেখানেই শাহাদত বরণ করেন আর এভাবেই তারা নিজেদের বংশের নাম থেকে লাঞ্ছনার দাগ দূর করেন।
बयान किया जाता है कि বলা जंग হয়ে यरमुक থাকে में যে ইয়ারমুকের যুদ্ধে এই নেতৃবর্গ প্রশংসনীয় বীরত্ব ও আত্মত্যাগ প্রদর্শন করেছিলেন। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে যুদ্ধ যখন সমাপ্ত হয় তখন মুসলমানরা বিশেষ করে ইকরামা और इनके ও তার साथियों সাথীদের को तलाश किया সন্ধান করে। তখন তারা কি দেখলো? कि इन आदमियों में से তারা দেখতে পায় যে সেই ব্যক্তিদের মাঝে 12 জন সাংঘাতিকভাবে আহত হয়েছেন। তাদের মাঝে একজন ছিলেন ইকরামা, एक मुसलमान একজন सिपाही उनके पास মুসলমান সৈনিক और इकरामा তাদের से কাছে हालत देखी। আসেন আর ইকরামাকে খুবই সংকটাপন্ন অবস্থায় দেখেন। তিনি বলেন যে হে ইকরামা, আমার কাছে পানির মশক আছে, তুমি সামান্য পানি পান করে নাও। ইকরামা মুখ ফিরিয়ে দেখেন যে পাশেই হযরত আব্বাসের পুত্র फजल जख्मी हालत में হযরত ফজল আহত অবস্থায় পড়ে আছেন। इकरामा ने ইকরামা সেই মুসলমানকে বলেন कि मेरी गैरत যে আমার আত্মাভিমান এটি সহ্য করতে পারবে না जिन लोगों যে ने যারা रसूलुल्लाह মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে उस वक्त मदद की সেই সময় সাহায্য সহযোগিতা করেছিল যখন আমি তার চরম বিরোধী ছিলাম। তারা ও তাদের সন্তানরা পিপাসার্ত থেকে মারা যাবে আর আমি পানি পান করে জীবিত থাকব। তাদের মাঝে एक दूसरे की खातिर একে অপরের জন্য আত্মত্যাগের এক নতুন উদ্দীপনা ও স্পৃহা সৃষ্টি হয়েছিল। তাই প্রথমে তাকে অর্থাৎ হযরত ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পানি পান করাও, আর যদি কিছু অবশিষ্ট থাকে তাহলে আমার কাছে নিয়ে আসবে। मुसलमान সেই মুসলমান फजल के पास गया। হযরত ফজল এর কাছে যান। তিনি পরবর্তী আহত ব্যক্তির দিকে ইশারা করে বলেন যে প্রথমে তাকে পানি পান করাও, আমার চেয়ে বেশি তার প্রয়োজন। उस जख्मी के पास তিনি সেই আহত ব্যক্তির কাছে গেলে তিনি পরবর্তী আহত ব্যক্তির প্রতি ইশারা করে বলেন যে আমার চেয়ে তার বেশি প্রয়োজন, প্রথমে তাকে পানি পান করাও। এভাবে তিনি যে সৈন্যের কাছেই যেতেন তিনি তাকে অন্যের কাছে পাঠিয়ে দিতেন, আর কেউ পানি পান করতেন না। তিনি যখন সর্বশেষ আহত ব্যক্তির কাছে পৌঁছেন ততক্ষণে তিনি মৃত্যুবরণ করেছিলেন। তিনি পুনরায় পূর্বের ব্যক্তির কাছে আসেন। এভাবে পর্যায়ক্রমে ইকরামা পর্যন্ত এসে পৌঁছান, কিন্তু তারা সবাই ততক্ষণে মৃত্যুবরণ করেছিলেন। दावत इलाह के लिए আল্লাহ তাআলার দিকে আহ্বান জানানোর बाज এবং কতিপয় बड़े बुतों के বড় বড় প্রতিমা ধূলিসাৎ করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যদল গঠন করে প্রেরণ করেন। এর উল্লেখ এভাবে পাওয়া যায় যে মক্কা বিজয়ের পর नबी মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন এলাকা অভিমুখে সৈন্যদল প্রেরণ করেন। মূলত এগুলো যুদ্ধ বিগ্রহের জন্য ছিল না, তাদের উদ্দেশ্য ছিল আল্লাহ তাআলার দিকে আহ্বানের বার্তা পৌঁছানো আর কতিপয় স্থানে স্থাপিত প্রতিমাসমূহ ধ্বংস করা, যেগুলো তৌহিদ তথা আল্লাহ তাআলার একত্ববাদের প্রতি ঈমান আনয়নের পথে এক প্রতিবন্ধক ছিল, যেগুলোর বানোয়াট ও কাল্পনিক ভীতি মানুষের অন্তরে বিরাজমান ছিল। আর এগুলো সম্পর্কে এরূপ ধারণা এক অদ্বিতীয় আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার পথে প্রতিবন্ধক হয়েছিল। আরববাসীদের অধিকাংশের হৃদয়ে তিনটি প্রতিমা বা দেবীর পরম মর্যাদা ও শ্রেষ্ঠত্ব ছিল। সেগুলোর নাম হলো লাত, মানাত এবং উজ্জা। লাত দেবী তায়েফে ছিল। तमाम अरब में সমগ্র আরবে সেটির সম্মান ও শ্রেষ্ঠত্ব ছিল। মানুষ সেটির নাম নিয়ে শপথ করত আর এর বেদিতে পশু কুরবানি করত। बिन लोही আমর বিন লুহাই, जो अरबों में যাকে আরবে প্রতিমা পূজার জনক মনে করা হয়, সে মানুষের অন্তরে এই ধারণা গেঁথে দিয়েছিল যে নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা শীতকাল তায়েফে और गर्मियों का मौसम লাতের সাথে আর গরমকাল উজ্জার সাথে অতিবাহিত করেন। मनात মানাত ये अरबों का कदीम আরবের সবচেয়ে পুরনো প্রতিমা ছিল। এটি সমুদ্রের তীরবর্তী এলাকা কুদায়েদ এ মক্কা ও ज़ैद में मक्का और মদিনার মধ্যবর্তী স্থানে ছিল। अहले আরবের অধিবাসীরা একে সম্মান করত और इस पर আর এর বেদিতে কুরবানি করত। বিশেষ করে অস ও খাজরাজ इस कदर ताजीम करते थे গোত্র এটির এরূপ সম্মান করত যে তারা মানাতের নামে ইহরাম বাঁধত। उसकी अजमत और ताजीम के এর শ্রদ্ধা ও সম্মানকে দৃষ্টিপটে রেখে সাফা ও মারওয়ার মাঝে सही भी नहीं करते তারা সাইও করত না। হজ করার সময় নিজের মাথা মুন্ডন করত না, বরং ফিরে এসে মানাতের কাছে যেত আর সেখানে মাথা মুন্ডন করত এবং অবস্থান করত, আর এটি না করলে তাদের হজ অসম্পূর্ণ মনে করত। উজ্জা ये कुरैश এটি নাখলার নিকটে স্থাপিত কুরাইশের সবচেয়ে বড় দেবী ছিল। इन्होंने इसके लिए कुर्बान তারা এর জন্য পশু কুরবানির একটি স্থানও বানিয়েছিল যেখানে তারা কুরবানি করত। এর নামানুসারে তাদের সন্তানদের নামও তারা রাখত এবং এর নামে কসম খেত। আমর বিন লুহাই কে আরব ভূখণ্ডে প্রতিমা পূজার প্রবর্তক বলে মনে করা হয়। সে মানুষের হৃদয়ে প্রতিমা সম্পর্কে যে ভ্রান্ত ধারণা বদ্ধমূল করে দিয়েছিল, इससे लोगों এর ফলে लोग इन
बुतों से बहुत खौफजदा भी थे জনগণ এই और প্রতিমাগুলোকে সাংঘাতিক ভয়ও পেত, আবার অত্যন্ত ভক্তিও প্রদর্শন করত। যেভাবে আমি পূর্বে বর্ণনা করেছি, তাদের ধারণা মতে আল্লাহ তাআলা নাউজুবিল্লাহ বিভিন্ন ঋতুতে এই প্রতিমাগুলোর কাছে দিনাতিপাত করতেন। মোট কথা, এই জাতীয় বিকৃত ধ্যান ধারণা মানুষের হৃদয়ে উজ্জা দেবীর মাহাত্ম্য এমন ভাবে সৃষ্টি করে দিয়েছিল, যেভাবে কাবার সম্মুখে বিভিন্ন উপহার ও উপঢৌকন সামগ্রী নিয়ে আসা হতো, অনুরূপভাবে উজ্জা দেবীর সম্মুখেও তা নিয়ে আসা হতো। এটি সেই প্রতিমা উহুদের যুদ্ধের সময় আবু সুফিয়ান पता की खुशी में বিজয়ের আনন্দে যার নাম উচ্চারণ করে বলেছিল যে ইন্না লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, অর্থাৎ আমাদের কাছে উজ্জা আছে আর তোমাদের কোনো উজ্জা নেই। यूं तो उमूमन এমনিতে সাধারণত আরববাসী এই তিনটি দেবীকেই সম্মান করত, যদিও কুরাইশের জন্য উজ্জা বিশেষভাবে নির্দিষ্ট ছিল। লাত দেবী বনু সাকিফের জন্য নির্ধারিত ছিল, আর মানাত দেবী অওস ও খাজরাজ গোত্রের জন্য নির্দিষ্ট ছিল। আরববাসীর ধারণা মতে এই তিনটি নারী ছিল, অর্থাৎ দেবী ছিল। কোরআন শরীফে এই তিনটি দেবীর উল্লেখ করতে গিয়ে বলা হয়েছে, अफरायतुम उल्लाता वल उज़्ज़ा व मनात सालिसतल उखरा अलकुमुल ज़करु व लहुल उन्सा तिलका इज़न किस्मतुन ज़ीज़ा इन हिया इल्ला अस्माउन सम्मैतुमुहा अंतुम व आबाउकुम मा अंज़लल्लाहु बिहा मिन सुल्तान इन यत्तबिऊना इल्ला ज़न्ना व मा तहवल अनफुसु वलक़द जाअहुम मिन रब्बिहिमुल हुदा। অর্থাৎ তোমরাও লাত ও উজ্জার অবস্থা তথা খবর শোনাও দেখি, তারাও কি এরূপ? আর এগুলো ছাড়া এদের তৃতীয় তথা মানাতেরও খবর শোনাও। और खुदा के लिए लड़की তোমাদের ভাগেই সব পুত্র সন্তান, আর তার ভাগে রয়েছে কেবল কন্যা সন্তান। तो कुछ नाम है जो तुमने এ যে এক ভীষণ অসম বন্টন, এগুলো তো কেবল নাম যা তোমরা ও তোমাদের পিতৃপুরুষরা তাদের দিয়ে রেখেছ, নতুবা এগুলোর মাঝে সত্যতার লেশ মাত্র নেই। এদের সমর্থনে আল্লাহ কোনো অকাট্য যুক্তি প্রমাণ অবতীর্ণ করেননি। তারা শুধু ধারণা ও প্রবৃত্তির হীন কামনা বাসনার অনুসরণ করে, অথচ তাদের প্রতিপালক প্রভুর পক্ষ থেকে নিশ্চয়ই তাদের কাছে সঠিক পথ নির্দেশনা এসে গেছে, তবুও তারা অনুধাবন করে না। যা হোক, যেমনটি বর্ণনা করা হয়েছে, মক্কা বিজয়ের পরপরই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিমাগুলোর সেই আস্তানাগুলো ধূলিসাৎ করার আদেশ প্রদান করেন, যেন মানুষের হৃদয় থেকে তাদের কাল্পনিক ভয় ও ভক্তির ধারণা দূরীভূত হয়। আর এই প্রজ্ঞাপূর্ণ সিদ্ধান্তটি অত্যন্ত কল্যাণকর প্রতীয়মান হয়, কেননা এগুলো ধ্বংসের মাধ্যমে মানুষের হৃদয় থেকে তাদের মিথ্যা ভয় ও প্রতাপ দূরীভূত হতে থাকে, এবং তাদের মনে এই বিশ্বাস জন্মাতে আরম্ভ করে যে সেই এক অদ্বিতীয় খোদার ধারণাই যথার্থ, যা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থাপন করেছেন। প্রতিমাগুলো কিভাবে ধূলিসাৎ করা হয়েছে, কিভাবে তাদের আস্তানা গুড়িয়ে দেওয়া হয়েছিল এবং এর প্রতিক্রিয়া কি হয়েছিল, কোনো বিরোধিতা হয়েছিল কিনা, এ সম্পর্কে আরো কিছু ঘটনাবলী রয়েছে, সেগুলো পরবর্তীতে বর্ণনা করব ইনশাআল্লাহ। নামাজের পরে আমি দুটি গায়েবানা জানাজা পড়াবো, যাদের মধ্যে একজন হলেন ভারতের হায়দ্রাবাদের জামশোরো নিবাসী চৌধুরী গোলাম কাদের সাহেবের পুত্র মুকাররম চৌধুরী আব্দুল গফুর সাহেব, যিনি সম্প্রতি 92 বছর বয়সে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ছিলেন জমিদার বংশীয়। বাগৌড়া কোট থেকে 19 শতকের শুরুর দিকে কোট আহমদিয়াতে স্থানান্তরিত হন। তার পিতা জামাত এবং খিলাফতের প্রেমে তাকে জাগতিক ও ধর্মীয় উচ্চ শিক্ষার উদ্দেশ্যে 1942 সনে কাদিয়ানে প্রেরণ করেন, যেখানে চৌধুরী সাহেব পাকিস্তানে হিজরতের আগ পর্যন্ত শিক্ষা লাভ করেন এবং সেখানে গণ্যমান্য ব্যক্তিবর্গ সাহাবীদের পবিত্র সাহচর্য দ্বারা উপকৃত হন। চৌধুরী গফুর সাহেব এখানে পাকিস্তানে আসার পর চিনিওট ও রাবুয়াতে বাকি পড়াশোনা শেষ করেন। পরবর্তীতে করাচি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি অর্জন করেন এবং 1993 সালে তিনি অবসরে যান। তারপর তিনি জীবন উৎসর্গ করেন। উগান্ডাতে 2 বছর একটি প্রজেক্টে সেবা করার সৌভাগ্য অর্জন করেন। তিনি আহমদিয়াতের একজন বীর সুপুত্র ছিলেন, সৃষ্টির সেবাকারী ও অত্যন্ত প্রশস্ত হৃদয়ের অধিকারী ছিলেন। ভেদাভেদ ছাড়াই সকলের আর্থিক প্রয়োজনীয়তা পূর্ণ করার ক্ষেত্রে সচেষ্ট থাকতেন। আর্থিক কুরবানির ক্ষেত্রে অগ্রগামী ছিলেন। নিজ অঞ্চলের কায়েদ ছিলেন। আনসারুল্লাহ সংগঠনেও
অনন্য সেবা প্রদান করেছেন। দীর্ঘদিন হায়দ্রাবাদের সেক্রেটারি উমরে আম্মার দায়িত্ব পালন করেছেন। হজরত খলিফাতুল মসিহ রাবে রাহমাল্লাহ তাকে নওয়াব শাহ ও নওশাহরু ফিরোজ জেলার আমির হিসেবে নিযুক্তি দিয়েছিলেন। তিনি খুবই পরিশ্রমের সাথে সেই দায়িত্ব পালন করেছেন। মরহুম মুসি ছিলেন শোকসন্তপ্ত পরিবারে 3 জন ছেলে ও 5 জন মেয়ে রয়েছেন। তার এক মেয়ে হুমায়রা সাহেবা বলেন যে সৃষ্টি সেবা করাকে তিনি নিজ ব্যাংক ব্যালেন্স বলে গণ্য করতেন এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের মাধ্যম বলে বিশ্বাস করতেন। এমন অগণিত আহমদি ও অআহমদি আছেন তার মাধ্যমে যাদের প্রয়োজনীয়তা পূর্ণ হয়েছে। কোনো ভেদাভেদ ব্যতিরেকে মুসাফির, অসুস্থ ও অসহায় ব্যক্তিদের আর্থিক প্রয়োজন পূরণের প্রতি দৃষ্টি রাখতেন এবং বিশাল অঙ্কের অর্থও প্রদান করতেন। জামায়াতের স্বার্থে আর্থিক কুরবানির মানসিকতাও প্রাধান্য পেত। হযরত খলিফাতুল মসিহ সালেহ রাহিমাহুল্লাহ তাআলা যখন শতবর্ষ জুবলি উদযাপনের জন্য আর্থিক কুরবানির আহ্বান জানান, তখন তৎক্ষণাৎ লাব্বাইক বলে পরবর্তী দিনই রাবওয়াতে নির্মিত তার বাড়ি বিক্রি করে বিকৃত অর্থ পুরোটাই এই খাতে তিনি প্রদান করেন। 1966 সালে খলিফা নির্বাচিত হওয়ার পর যখন হযরত খলিফাতুল মসিহ সালেহ রাহিমাহুল্লাহ সিন্ধ অঞ্চলে সফর করেন, তখন তিনি রাহিমাহুল্লাহ হায়দ্রাবাদের কোট আহমদিয়ায় অবস্থিত তার বাড়িতেও যান। 1981 সালে রাবওয়াতে যখন কাসরে খিলাফত নির্মিত হচ্ছিল, সে সময় সরকারের পক্ষ থেকে তাকে আফ্রিকাতে কোনো একটি প্রজেক্টের কাজে পাঠানো হচ্ছিল, আর সেটি তার জন্য অনেক ভালো একটি সুযোগ ছিল। যখন তিনি হযরত খলিফাতুল মসিহ সালেহ রাহিমাহুল্লাহর সকাশে পরামর্শ নেয়ার জন্য উপস্থিত হন, তখন তিনি রাহিমাহুল্লাহ বলেন যে সেখানে যেও না, সেখানে যাবার চিন্তা বাদ দিয়ে এখানে আমাদের কাসরে খিলাফত নির্মিত হচ্ছে, এর ছাদ স্থাপনের কাজ হচ্ছে, এর তত্ত্বাবধান করে। সুতরাং তিনি পরবর্তী দিনই কাজ বুঝে নেন এবং সেখানেই অবস্থান করেন। কিন্তু আল্লাহ তাআলাও তাকে পুরস্কৃত করেছেন। যখন তিনি ছুটি কাটিয়ে ফেরত যান, তখন সরকারের পক্ষ থেকে সেই চুক্তি তিনি পুনরায় লাভ করেন, আর তিনি বলতেন যে এটি কেবলমাত্র খিলাফতের কল্যাণে লাভ হয়েছে। হযরত খলিফাতুল মসিহ সালেহ রাহিমাহুল্লাহ ও রাবে রাহিমাহুল্লাহর সাথেও তার নিবিড় সম্পর্ক ছিল। তারাও তার নিকট যেতেন এবং তার বাসায় অবস্থানও করেছেন। অনুরূপভাবে আমি যখন পাকিস্তানে ছিলাম, তখন আমারও তার বাসায় যাবার সুযোগ হয়েছিল এবং তার বাসায় অবস্থান করারও সুযোগ হয়েছিল। অত্যন্ত অতিথি পরায়ণ ছিলেন। বরং একবার তো সিন্ধু অঞ্চলে রাতে সফর করতে হয়েছিল, আর পরিস্থিতিও স্বাভাবিক ছিল না। তিনি বলেন যে আমি আপনাকে নিয়ে যাব। রাতে বৃষ্টিও হচ্ছিল আর ঝড়ো বৃষ্টি ছিল, পথঘাট পানিতে তলিয়ে গিয়েছিল, কিন্তু যা হোক তিনি আমাকে নিয়ে যান। আমাদের যে স্থানে যাবার কথা ছিল সেখানে রাতে গিয়ে আমরা পৌঁছাই। অতঃপর আমি তাকে বললাম, আপনি রাতটা এখানেই থেকে সকালে যান, একা যাবেন না। কথা শুনে তিনি বলেন যে না। সে সময় তিনি নিজ গাড়িতে চড়ে রাতেই রওনা হয়ে যান। অত্যন্ত সাহসী ও নির্ভীক ব্যক্তি ছিলেন। আল্লাহর পথে কারাবরণকারীদের জন্য তার উল্লেখযোগ্য সেবা রয়েছে। বিভিন্ন জেলে গিয়ে ব্যবস্থাপনার সাথে যোগাযোগ করে তাদের জন্য সহজসাধ্যতার ব্যবস্থা করতেন। তার মধ্যে মানব সেবার স্পৃহা অসীম ছিল। নিকটাত্মীয়দের খোঁজ খবর নিতেন। তার মেয়ে বলেন যে তিনি গরিব ও অভাবীদের সাহায্য করতেন। খিলাফতের সাথে গভীর ভালোবাসা ছিল। যুগ খলিফার প্রতিটি নির্দেশে লাব্বায়েক বলে সাড়া দিতেন। এমনকি তার দৈনন্দিন বিভিন্ন আলোচনার কেন্দ্রবিন্দুই হতো খিলাফত। তার অআহমদি পরিচিতরাও তার বিভিন্ন ভালো কাজের বিষয়ে কথা বলেন। তার পুণ্যময় প্রভাব তাদের উপর পড়েছিল। তার বন্ধুত্ব ও পরিচিতির গণ্ডি অনেক বিস্তৃত ছিল, আর সর্বত্র তিনি একজন আহমদি হিসেবে সুপরিচিত ছিলেন। সরকারি কর্মকর্তা, সিন্ধুর বড় বড় রাজনৈতিক বংশের ব্যক্তিবর্গের সাথে তার সুসম্পর্ক ছিল, আর তাদেরকে প্রায়শই জামায়াতের প্রকাশিত কোরআন করিম দেখাতেন আর জামায়াত সম্পর্কে বিস্তারিত আলোচনা করতেন। এমনকি সম্ভব হলে তাদেরকে রাবওয়াতেও নিয়ে আসতেন।
अल्लाह ताला আল্লাহ তাআলা इसे मग़फ़िरत और মরহুমের প্রতি ক্ষমা ও দয়ার আচরণ করুন, তার সন্তান সন্ততিকেও তার পুণ্যময় আদর্শ ধরে রাখার তৌফিক দিন। दूसरा जिक्र है দ্বিতীয় স্মৃতিচারণ হচ্ছে मोहम्मद अली साहब 275 নং चक 275 চক करतारपुर फैसलाबाद का কর্তারপুর ফয়সালাবাদ নিবাসী মুকাররম মোহাম্মদ আলী সাহেবের, ইনিও সম্প্রতি 70 বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলার কৃপায় মরহুম মুসি ছিলেন। इनके भी 3 बेटे और 5 তারও 3 জন পুত্র এবং 5 জন কন্যা সন্তান রয়েছে। তার একজন পুত্র बोले का सिलसिला है लुसाका जाम्बिया में জাম্বিয়ার লুসাকা শহরের মুবাল্লিগ সিলসিলা, তিনি आजकल यहाँ যুক্তরাজ্যের জলসায় অংশগ্রহণ করতে বর্তমানে এখানে রয়েছেন। इस वजह से বিধায় পিতার জানাজায় অংশ নিতে পারেননি। यही ताहिर अहमद साहब মুবাল্লিগ से সিলসিলা তাহের আহমদ সাইফি সাহেব বলেন যে আমার পিতার বংশে আহমদিয়াতের সূচনা দ্বিতীয় খিলাফতের প্রারম্ভিক দিনগুলোতে হয়েছে, যখন তার দাদা মুসা সাহেব আহমদিয়াত গ্রহণ করে আহমদিয়াতে অন্তর্ভুক্ত হন। मरहूम मोहम्मद सलात के पाबंद মরহুম নিয়মিত রোজা ও নামাজে অভ্যস্ত, নিয়মিত তাহাজ্জুদ আদায়কারী, সর্বদা হাস্যোজ্জ্বল, নীরব প্রকৃতির, মিশুক, মানব সেবার স্পৃহায় নিবেদিত প্রাণ, হাসি মুখে সবার সাথে সাক্ষাৎকারী, পুণ্যবান ও নিষ্ঠাবান মানুষ ছিলেন। খিলাফতের প্রতি অফুরন্ত ভালোবাসা ছিল। প্রত্যেক কাজের পূর্বে যুগ খলিফাকে দোয়ার জন্য চিঠি লিখতেন। জামাতি ও ধর্মীয় বিভিন্ন প্রোগ্রামে নীরবে অংশগ্রহণ করতেন। और আর যতদূর সম্ভব সামর্থ্য অনুযায়ী আর্থিক কুরবানিতেও में भी हिस्सा लेते অংশ নিতেন। जब MTA का এমটিএর যাত্রা যখন আরম্ভ হয় তখন তার ঘরে টিভি ছিল না, তাই এমটিএর যাত্রা শুরু হতেই তৎক্ষণাৎ তিনি বাসায় টিভি নিয়ে আসেন যেন যুগ খলিফার কথা সরাসরি শুনতে পারেন। कहते हैं मुझे তিনি नहीं याद पड़ता खलीफा वक्त অর্থাৎ মরহুমের পুত্র বলেন যে যুগ খলিফার কোনো তাহরিকে আমার বাবা অতি আগ্রহের সাথে অংশ নেননি, এমন কোনো ঘটনা আমার স্মরণ পড়ে না। ও আহমদীদের সাথেও তার অত্যন্ত ভালোবাসার সম্পর্ক ছিল। যেই কারখানায় তিনি চাকরি করতেন সেখানে অনেক ও আহমদীকেও তিনি চাকরি পাইয়ে দিয়েছেন, लेकिन কিন্তু जैसा कि যেহেতু आदत है কিছু ও আহমদীর স্বভাবগত বৈশিষ্ট্য হলো তারা इतना ज़र्फ नहीं होता বা তাদের কারো কারো মাঝে তেমন বিবেকবোধ থাকে না, তারপরও তিনি তাদের প্রতি उन्होंने लोगों की बातों में आकर সদাচরণ করেছেন। তারা বিভিন্ন মানুষের কথাবার্তায় প্রভাবিত হয়ে মালিকের কাছে অভিযোগ করে আর দাবি করে যে তাকে যেন চাকরি থেকে বহিষ্কার করা হয়, যা হোক তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। তদুপরি তিনি কোনো হট্টগোল করেননি। আল্লাহ তাআলার দরবারেই তিনি নিজের আবেদন জানান। কিছুদিন পর फैक्ट्री के मालिक ने दोबारा ফ্যাক্টরির মালিক পুনরায় তাকে ডাকে আর সেখানে পূর্বের পদেই তাকে পুনর্বহাল করে। लेकिन কিন্তু उन्होंने যারা जिन्होंने তার সাথে এরকম অসদাচরণ করেছিল फजती का তাদের সাথেও তিনি সদাচরণ করেন और उनके আর ऊपर भी কাজ काम करते रहे। করে যান। इनके हुस्न सलूक की তার वजह से পুত্র ही বলেন कहते हैं तबलीग से যে ज़्यादा हुस्न सलूक তবলিগের था। চেয়েও বেশি তাদের প্রতি সদাচরণ করার কারণেই ফয়সালাবাদ শহরের 8 জন ব্যক্তি আহমদিয়াত গ্রহণ করে। আল্লাহ তাআলা তার সাথে ক্ষমা ও দয়ার আচরণ করুন আর তার সন্তানদেরকেও তার এই পুণ্যময় আদর্শ ধরে রাখার তৌফিক দান করুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي
يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر